মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জনসাধারণের সারা দেশে যুদ্ধ জাহাজ উন্মুক্ত রাখা হয়েছে। দিবসটি উপলক্ষে বিভিন্ন জাহাজ ও ঘাঁটিতে মুক্তিযুদ্ধ বিষয়ক বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন, বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত বিভিন্ন আলোচনা সভার অনুষ্ঠিত হয়। আর সকাল থেকে জাহাজ ঘুরে দেখার পাশাপাশি নৌবাহিনীর বিভিন্ন কার্যক্রম সম্পর্কে ধারণা নেন দর্শনার্থীরা। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সারা দেশের নৌবন্দরগুলোতে যুদ্ধজাহাজ উন্মুক্ত সহ নানা আয়োজন করা হয়। বরিশালে স্বাধীনতা দিবস উপলক্ষে জনসাধারণের জন্য বাংলাদেশ নৌবাহিনী জাহাজ পদ্মা উন্মুক্ত রাখা হয়। কীর্তনখোলা নদীতে দুপুর থেকে বিকেল 4টা পর্যন্ত এটি উন্মুক্ত রাখা হয়। ভালো লাগতেছে যে না আমাদের সামরিক শক্তি আছে। জাহাজ দেখতেছি। স্বাধীনতা দিবসের জন্য এখানে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ এটাকে দেখতে আসলাম। জাহাজের কমান্ডার জানান, দেশের নাগরিকদের নৌবাহিনী সম্পর্কে জানাতে এই প্রদর্শনীর আয়োজন। আমরা প্রতি বছরের না, এবারও স্বাধীনতা দিবসে আমাদের এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। যুদ্ধজাহাজ সমূহগুলোকে সবার জন্য উন্মুক্ত করেছি। আপনারা সকলে জেনে খুশি হবেন যে বাংলাদেশ পদ্মা আমাদের এই বরিশালে এসেছে। এটি বাংলাদেশে নির্মিত, আমাদের দেশে তৈরি সর্বপ্রথম যুদ্ধজাহাজ। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে চাঁদপুরেও যুদ্ধজাহাজ বানৌজা শহীদ ফরিদ জনসাধারণের জন্য উন্মুক্ত করে নৌ কর্তৃপক্ষ। এ সময় স্বাধীনতা যুদ্ধে নৌবাহিনীর অবদান জনসাধারণের সামনে তুলে ধরা হয়। এদিকে দিবসটি উপলক্ষে চট্টগ্রামে 2টি যুদ্ধজাহাজ উন্মুক্ত রাখা হয়। দর্শনার্থীরা জানান, সব সময় যুদ্ধজাহাজ সাধারণ মানুষের দেখার সুযোগ থাকে না। বিশেষ দিবসে এমন উদ্যোগকে সাধুবাদ জানান তারা। আজকে এখানে এসে ওনাদের মুখ থেকে ওইভাবে আরেকটু এক্সপ্লেইন করে শুনে বিষয়টা আরেকটু বেশি ভালো লাগা কাজ করলো। বাংলাদেশ নৌবাহিনী ত্রিমাত্রিক নৌবাহিনীতে পরিণত হয়েছে। আমাদের যুদ্ধ বিভাগে যোগ হয়েছে যুদ্ধজাহাজ, সাবমেরিন, মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট সহ আরো অনেক কিছু। বুধবার দুপুর 12টা থেকে বিকেল 4টা পর্যন্ত মোংলা দিগরাজ নেভাল জেটিতে নৌবাহিনীর যুদ্ধজাহাজ বানৌজা ধলেশ্বরী সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়। একই দিনে খুলনার BIWTA লঞ্চ টার্মিনালে নৌবাহিনী জাহাজ বানৌজা অপরজেও সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়। এছাড়া নারায়ণগঞ্জে উন্মুক্ত রাখা হয় বানৌজা অতন্দ্র। আল হাদি খান, নিউজ 24।